হ্যালো আলিম পরীক্ষার্থী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য যে 2024 সালের আলিম পরীক্ষার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত সেই আয়োজনের মধ্য দিয়ে সাজেশনটি তোমাদের মাঝেই প্রযোজিত। আমি দেইনি সাজেশন দিয়ে তোমাদেরকে ব্যথিত করেছি, তোমাদের মাঝে সাজেশনটি আনন্দিত। এজন্য আমি চাই স্টুডেন্টস কেয়ার টিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার। আমার একটি কথাই বারংবার, আর একে অপরের প্রতি শেয়ার, লাইক, কমেন্ট এতটুকুই তোমাদের ওপর করবে আমার এই চ্যানেলটিকে ডিপেন্ড। কারণ আমি যখন ক্লাসটি সাজিয়ে নেই, হয়তোবা আশা রাখি তোমাদের মধ্য থেকেই যে তোমাদের ভালো কিছু প্রত্যাশা আশা রেখে আমরা ক্লাসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। স্টুডেন্টস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার। টিচিংটি বরাবরই আমাদের ফেয়ার। আজ আমি তোমাদের মাঝে আসবো আরবি দ্বিতীয় পত্র নিয়ে। তার মাঝে কিছু কথা না বললেই নয় যে আরবিতে তোমরা অবশ্যই করোই ভয়। ভয় করা যাবে না, এজন্যই আরবিকে করতে হবে জয়। এজন্যই আমাদের এই চ্যানেলটির সাজেশনগুলো পড়লে অবশ্যই কমন পড়বে, এটাই আমার মনে হয়। তাহলে আসি আমরা কি যে আরবি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে। আর তোমরা জানো আরবি দ্বিতীয় পত্র কয়েকটি ভাগে বিভক্ত: কিসমুন নাহু, কিসমুস সরফ, তরজমা, গ্রামার যাকে বলা হয় কাওয়ায়েদ, তারপর দেখা যায় তোমাদের হচ্ছে যে রচনা যাকে ইনশা বলা হয়, আর রুকসাত যাকে আমরা কি বলি আবেদনপত্র বলি বা দরখাস্ত বলি। তাহলে এই নিরিখে যদি আমরা আসি, এর মধ্যে তোমাদের তারকিব করতে হয়, তাহকিক করতে হয়। আমি আজকে সেদিকে না গিয়ে তোমাদের আমি সাজেশনটি যেগুলো পড়লে অবশ্যই কমন আমি সেগুলোই তোমাদের মধ্যে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। যে আরবি দ্বিতীয় পত্রের যে কিসমুন নাহু, নাহু অংশ, এই নাহু অংশের মধ্যে দেখো আমি প্রশ্ন বেশি নেইনি। নাহু অংশ তোমাদের 5টি প্রশ্নের অ্যান্সার, 7টি প্রশ্নের অ্যান্সার করা লাগে 35 নম্বর। 1 নম্বর প্রশ্ন দেখো যে মা হিয়াল কালেমাত অকাম কিসমা লাহা বাইয়িনুল আমসাল। যাকে কি বলা হয় মাহিয়াল কালেমাত, কালেমাত কাকে বলে, অকাম কিসমা লাহা কত প্রকার কি কি, বিল আমসাল মানে উদাহরণ সহ লেখো, যাকে মেসাল বলা হয়। এখন মনে করো মাহিয়াল কালেমাত, আর কালেমাত শব্দটার অর্থ হচ্ছে কিন্তু পদ, যাকে আমরা কি বলি ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলি, বাংলায় পদ বলি, আরবিতে আমরা কালেমাত বলি। এই প্রশ্নটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট, পরে আমি দেখে দেবো কীভাবে লিখতে হবে। 2 নম্বর দেখো আল কালামু মাহুয়া অকাম কিসমা লাহু বাইয়িনু কুল্লি কিসমি মুমসালা। 3 নম্বর আল ইসমুল মোরাবু মাহুয়া অকাম কিসমা লাহু বাইয়িনু তাবজিল। 4 নম্বর আসমাউল মারফুয়াত কামহিয়া ওমাহিয়া উক্তুব মুমাসাল। 5 নম্বর আল মুবতাদা ও খবর মাহুমা। 6 মাহুয়া মাফুলে বিহি বাইয়িনুল মাউজিউল্লাতি ইয়াজুবু ফিহা হাজব ফাইল্লাতু বিল আমসাল। 7 নম্বর বাইয়িনুল ইরাব বিল মুস্তাসনা বিল আলফাজ। 7 নম্বর দেখো মাহুয়াল ইজাফাত অকাম কিসমা লাহা বাইয়িনু তাবজিল। 9 নম্বর মাহুয়াল ইসমিল মাউসুল অকাম ইজাফাত। 10 নম্বর মাহুয়া তাকিদ অকাম কিসমা লাহু বাইয়িনু তাবজিল। তাহলে এগুলো গেল হচ্ছে কি কিসমুন নাহু অংশ। তারপরে দেখো আমি নিচে নিয়েছি কি তারকিব অংশ। তারকিব দুটো লিখতে হয়, তারকিব করা লাগে। দেখো 1 নম্বর তারকিবটা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর তারকিব কানাল্লাহু আলিমান হাকিমা। 3 নম্বর তারকিব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 4 নম্বর তারকিবটা হচ্ছে ইন্দাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তাহলে আমার কি গেল, এগুলো কিসমুন নাহু অংশ গেল আর তারকিব অংশ গেল। এজন্যই আমি বলি যে আসলে তোমরা কি করবে, ভালো করে অধ্যয়ন করবে এবং যেহেতু প্রশ্নগুলো কি আরবি টু আরবি অবশ্যই তোমরা কি করবে লিখবে। এখন দেখো কিসমুস সরফ, সরফ অংশ। এই কিসমুস সরফ, সরফ অংশে 2টি প্রশ্ন লেখা লাগে 10 নম্বর। এই 2টির মধ্যে 3টি প্রশ্ন দিয়েছি মাত্র। দেখো যে মাহুয়াল ইসমু তাবজিল ও কাইফা ইয়াবনা বাইয়িনুল মুফাসসালা। 2 নম্বর মাহুয়াল ফেলে লাজিম ওয়াল ফেলে মুতাদ্দি। 3 নম্বর মা মানাল আমর অকাম কিসমা লাহু বাইয়িনু তাবজিল। এখন আসে কি দরখাস্ত। দরখাস্ত যাকে আমরা আবেদনপত্র বলি, রিসালাত পত্র পড়ার প্রয়োজন নাই, আমরা রুকসাত পড়ব দরখাস্ত। দেখো দরখাস্ত যে উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুকসাতে লি সালাসাতুল আইয়াম। 2 নম্বর দেখো উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতিল মিনহুল মাকাআদাতু ফিল মাসকুনিত তুল্লাব। তারপরে আসলে আমাদের কি যে ইনশা, আল ইনশা যাকে বলা হয় কি রচনা।
এই রচনা দেখো, 1 নম্বর ইন্না দিনা ইন্দাল্লাহুল ইসলাম, 2 হচ্ছে আস-সালাত, 3 কম্পিউটার, 4 ইত্তেহাদুল মুসলিমিন। আর একটা তোমাদের মাঝে এখানে বাকি থাকে, সেটা হচ্ছে কি আরবি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে আরবি অনুবাদ। এই আরবি থেকে বাংলা অনুবাদ তোমরা সালগুলো পড়বে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার, 18 সাল, 20, 21 ও 22। এবং বাংলা থেকে আরবি অনুবাদ হচ্ছে এই 18, 20, 21 ও 22। এর মাঝে এখন আমরা একটা কিছু আমি তোমাদের মাঝে শিখাই, যেটা হচ্ছে কি যে প্রশ্নের মানবন্টনটা। এখন তোমরা যে এগুলো গেল, এখন কিভাবে লিখবে যে আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন, দেখো একটু ফলো করো। যেহেতু আরবি টু আরবি লিখতে হয়, আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন মনে করো, দেখো কিসমুস নাহু অংশের মধ্যে 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছিলাম, মা হিয়াল কালেমাত। যে তোমরা অবশ্যই লিখবে কি আল ইজাবাতু আনিস সলিল ওয়াহিদ। কত নম্বর? 1 নম্বর প্রশ্নের উত্তর। প্রথমত হবে আর তাকদিম, প্রথমত আর তাকদিম যাকে বলা হয় ভূমিকা, ভূমিকা লিখবে। তারপর হচ্ছে দেখো তারিফুল কালেমাত, তারিফুল কালেমাত শব্দটার অর্থ কি? কালেমার পরিচয়, আরাফা থেকে কি তারিফ। তাহলে কালেমার পরিচয় 2টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে কি মা আনা লোগাতুন কালেমাত, যাকে বলা হয় কালেমার আবিধানিক অর্থ। 2 নম্বর দেখো মা আনা লোগাতুন ইস্তেলাহান, মানা লোগাতুন ইস্তেলাহা কি বলা হয়? পারিভাষিক সংজ্ঞা। তাহলে এখন আসবে কি আকসামুল কালেমাত, আকসামুল কালেমাত, কালেমার প্রকারভেদ। তারপর তোমরা কি লিখবে? কালেমার প্রকারভেদ লেখার পরে যে প্রকারভেদগুলো যেমন আলোচনা করবে, যে ইসমু লোগাতুন, যাকে বলা হয় কি ইসমের পরিচয়। তোমরা এভাবে অবশ্যই ধারাবাহিকতায় লিখবে। আর যদি তোমরা মনে করো যে স্যার আরবি টু আরবির বাংলা লেখলে হবে না, আসলে বাংলা অবশ্যই লেখাও যাবে না, কারণ এখানে লেখা আছে যে আজিব আনিল আসআলাতিল লোগাতিল বিল আরাবিয়া। এই কথাটা লেখা আছে কি আজিব আনিল আসআলাতি বিল লোগাতিল আরাবিয়া, সেটা হচ্ছে কি যে তোমাকে আরবিতে লিখতে বলা হয়েছে, কিন্তু বাঙালিয়ে লেখা কথাটা নেই, এই বাংলাতে জন্য লেখা যাবে না। আর রচনা তোমরা ওভাবেই সুন্দর স্টেপ বাই স্টেপ লিখবে। আর দরখাস্তের ক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করো, দরখাস্তটা 1 পৃষ্ঠায় লিখবে, আবেদনপত্রটা। দেখুন দরখাস্তটা এভাবে লেখার পরে দেখা যাবে তারকিব, তারকিব করতে অনেকের সমস্যা হয়। আমি মনে করি যে বাপ না জানলে তারকিব করা সহজেই সহজ নয়। এতটুকুই থাকলো আজকে আমার আরবি দ্বিতীয় পত্র ক্লাস। আর এর মাঝে আমি তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই কী করবে, একে অপরের মাঝে ক্লাসটি শেয়ার করবে, আর তোমরা লাইক কমেন্ট করবে। এবং অতি সবাই যারা তোমরা আমার ক্লাসগুলো দেখো, ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না, তোমরা অবশ্যই জোর দিয়ে সাবস্ক্রাইব করবে। এতটুকুই প্রত্যাশা রেখে তোমাদের সুন্দর ভালো ফলাফলের কামনা করে আজ ওই আরবি দ্বিতীয় পত্র এখানেই সমাপ্ত। আমি তোমাদের মাঝে সাজেশন দিয়ে পর্যাপ্ত হওয়া যাবে না, কখনো তোমাদের মাঝেই ক্ষিপ্ত।